পাল্টাপাল্টি সামরিক শক্তির মহড়া চালিয়ে বিশ্বের চরম ক্ষমতাধর দেশগুলো দেখিয়ে দিল কেউ কারো চেয়ে কম নয়, দেখালো কার কত ক্ষমতা। তাদের এই শক্তির মহড়া রীতিমতো আলোড়ন তুলেছে গোটা বিশ্বে। ইরান, ভারত, কঙ্গো, মালি সহ বেশ কয়েকটি দেশকে সাথে নিয়ে গেল শুক্রবার থেকে সামরিক মহড়া শুরু করে রাশিয়া, বেলারুশ। এর সপ্তাহ না পেরোতে একেবারে রাশিয়ার ঘাড়ের কাছে রুশ পোল্যান্ড সীমান্তে পাল্টা সামরিক মহড়া চালিয়ে শক্তির জানান দেয় পশ্চিমা দেশগুলো ও তাদের জোট ন্যাটো। রাশিয়ার কোনো উস্কানি মেনে নেওয়া হবে না, দেওয়া হবে কঠিন জবাব, এমন হুঁশিয়ারি পশ্চিমা এই সংগঠনের। বুধবার ন্যাটো এবং মিত্র দেশগুলোর আয়রন গেট নামের এই সামরিক মহড়ায় অংশ নেয় 30,000 সেনা, অত্যাধুনিক সব ট্যাঙ্ক, হেলিকপ্টার ও যুদ্ধবিমান। এতে প্রশ্ন উঠেছে, রাশিয়া ও পোল্যান্ড সীমান্তের এই মহড়া খেলা কি বড় ধরনের কোনো যুদ্ধের রূপ নেবে? গেল সপ্তাহে রুশ ড্রোন পোল্যান্ড সীমান্ত পার হলে তা ভূপাতিত করে পুলিশ বাহিনী। ওই ঘটনার পরই 5 দিনের সামরিক মহড়া চালায় রাশিয়া ও বেলারুশ। মহড়ায় পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের প্রদর্শনী দেখা যায়। বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি পশ্চিমা দেশগুলো। প্রতিক্রিয়ায় পোল্যান্ড, ক্রোয়েশিয়া সহ পশ্চিমা মিত্রদের নিয়ে শক্তিশালী সামরিক মহড়া শুরু করে ন্যাটো। মহড়ায় প্রদর্শন করে আধুনিক রাফায়েল যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং মার্কিন কিউয়া হেলিকপ্টার। ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পোল্যান্ড সীমান্তে রাশিয়া যে উস্কানিমূলক কাজ করেছে তার ফল ভালো হবে না। পশ্চিমারা উস্কানির জবাবে আরো বেশি কিছু করতে জানে বলে হুমকি দেন তিনি। ন্যাটো সদস্যভুক্ত দেশের ভেতরে রাশিয়া ড্রোন উড়িয়ে একটি উস্কানিমূলক বার্তা দিয়েছে। বিষয়টি ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। এই ধরনের ঘটনার জবাব দিতে শুধু ক্রোয়েশিয়া নয়, পশ্চিমা সামরিক জোট পুরোপুরি প্রস্তুত আছে। ভবিষ্যতে এই ধরনের উস্কানির জবাবে আরো কঠিন প্রতিক্রিয়া দেওয়া হবে। ন্যাটোর সামরিক মহড়ায় প্রতিটি বাহিনী ছিল অনেক বেশি আগ্রাসী। এত শক্তিশালী সামরিক অস্ত্র দেখে যে কেউ ভয় পাবে বলে দাবি ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর। এই মহড়ায় একেবারে অসাধারণ ছিল। কিউয়া, রাফায়েল, এপিভি ড্রোন সব ধরনের অস্ত্র ব্যবহার দেখে আপনি আটকে উঠবেন। আমার সামরিক খাতে কিছুটা অভিজ্ঞতা থেকে বলছি, শত্রুর সাথে লড়াইয়ের জন্য এটি যথাযথ প্রস্তুতি বলা চলে। ন্যাটোর সামরিক মহড়ার পর এ পর্যন্ত নতুন করে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তবে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে যে যুদ্ধপূর্ব উস্কানিমূলক খেলা চলছে, বিষয়টিকে অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো, এমন আশঙ্কাও একেবারে নাকচ করে দিচ্ছেন না বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।